ঠক ঠক শব্দে চলছে কর্মযজ্ঞ। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে কাপড় বোনার কাজ। তাঁত শাড়িকে বিশ্ব দরবারে প্রশংসিত করেছে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইলের তাঁতপল্লীর বাসিন্দারা। তবে হারাচ্ছে এই শিল্পের জৌলুস। তাঁতি ও ব্যবসায়ীদের দাবি, আধুনিকতার ছোঁয়ায় তাঁতের শাড়ির ব্যবহার কমেছে। এতে আগের মতো নেই পাইকারদের ভিড়। পুঁজির অভাবে বন্ধ হয়ে গেছে অনেক তাঁত। সংকটের মুখে ব্যবসা টিকিয়ে রাখতে নানা কৌশল অবলম্বন করেও লাভ হচ্ছে না। আসলে পুষে না, যে ডিউটি করার নাকি আর যে পরিশ্রম আর যে জিনিসপাতির দাম, তাতে আমাকে সংসার চলে না। বেচা কিনা একটু ভালো হইলে আমাদের সংসারটা একটু মহাজন যদি সচ্ছলভাবে চলে, তাহলে আমরাও একটু সচ্ছলভাবে চলতে পারি। সরকারি পৃষ্ঠপোষকতা আর ঋণ সহায়তা পেলে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁত শিল্পের গৌরব ধরে রাখা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। উৎপাদনও কম, বিক্রিও কম, তা আমরা একটা কেমন যেন একটা হতাশার মধ্যে চলছি। কারণ উৎপাদন কম, বিক্রি কম, দুদিকেই কমে গেলে তাহলে এই শিল্পটার অবস্থাটা হবে কি? টাঙ্গাইল শাড়ির পাশাপাশি টাঙ্গাইলের চাদরের যেটা উৎপাদন হতো, যেটা সমাদৃত হয়েছিল, সেটাও আজকে হারিয়ে যাচ্ছে। করোনার আগে লক্ষাধিক তাঁতে শাড়ি তৈরি হলেও বর্তমানে 10 থেকে 15 হাজার তাঁত চলমান রয়েছে।